তাওবা কবুলের শর্ত রয়েছে ৫টি। আপনার অনেক গুনাহ হয়ে গিয়েছে, মানুষ মাত্রই তো গুনাহগার, মানুষ মাত্র ভুল করতে পারে। এই ভুল করার পরে আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তো আপনি এই তাওবাটা কিভাবে করবেন এবং এই যে তাওবা যে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, এই কবুলের প্রধানত ৫টা শর্ত রয়েছে। কয়টা শর্ত? ৫টা শর্ত রয়েছে। এই ৫টা শর্ত ফিল আপ করে, ৫টা শর্ত মেনটেন করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতাগুলো মাফ করে নেবেন। প্রথম শর্ত হলো আপনি যে গুনাহ খাতাগুলো করেছেন এই গুনার স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে দেওয়া। আল্লাহ, আমি এই গুনাহটা করে ফেলেছি, আল্লাহ এই গুনাহটা আমার দ্বারা হয়ে গিয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়া। অনেক মানুষ আছে গুনাহ করার পরেও স্বীকার করতে চায় না, কিন্তু আপনাকে প্রথম আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ এই গুনাহ আমি করেছি, এই গুনাহটা আমি করে ফেলেছি, এটা স্বীকৃতি দেওয়া। ২ নম্বরে যে গুনাহগুলো করেছেন এই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহ, গুনাহটা করে ফেলেছি, আমি লজ্জিত, তোমার কাছে আমি লজ্জিত, তোমার কাছে আমি এই গুনাহের জন্য তোমার কাছে আমি লজ্জা পাচ্ছি, এরকমভাবে আল্লাহ তাআলার কাছে বলা। ৩ নম্বরে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বলা, আল্লাহ না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ এই গুনাহটা করে ফেলেছি, আমি লজ্জা পাচ্ছি, আমি তোমার কাছে গুনাহ স্বীকার করছি, এভাবে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে বলা। এরপরে ৪ নম্বরে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করা, আল্লাহ যে কাজগুলো করেছি এই কাজগুলো আর কখনো করব না, এটা আমি ভুলে করে ফেলেছি, আমি তোমার কাছে স্বীকার করছি, লজ্জা পাচ্ছি, আর এই কাজ কখনো করব না, এরকম বলা। এরপরে ৫ নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে আগে তার কাছে মাপ চাওয়া। হক রয়েছে ২ প্রকার, একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহ তাআলার হক। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আল্লাহর হক নষ্ট করার পরে যদি মাপ চাই, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি কোনো বান্দার হক নষ্ট করবে, নষ্ট করার পরে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, কিয়ামত পর্যন্ত মাপ চাইলে আল্লাহ তাআলা মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আগে মাপ না চাইবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে মাফ করবে না। সুতরাং আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, ভাইয়ের হক যদি নষ্ট করে থাকেন, বোনের হক যদি নষ্ট করে থাকেন, তাহলে আগে আপনি ওই ভাইয়ের কাছে মাপ চাইবেন, ওই ভাইয়ের কাছে আগে ক্ষমা চাইবেন, আর হকটা তাকে আগে ফিরিয়ে দিবেন, ওই বোনের হকটা আগে ফিরিয়ে দিবেন, বোনের কাছে মাপ চাইবেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। তাহলে এই ৫টা শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার তওবা আল্লাহ তাআলার দরবারেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।